সো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ শেষ হয়েছে। এত জল্পনা কল্পনা, এই হারাবো, এই করবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, সবকিছু শেষে কি দাঁড়ালো? বাংলাদেশ ম্যাচটা হেরেছে, যেটা খুবই অনুমেয় ছিল। এত কিছু নেগেটিভিটির ভিতরেও কিছু পজিটিভ জিনিসও আছে এই ম্যাচে আমাদের জন্য। বিশেষ করে তৌহিদ হৃদয়ের ব্যাটিং। বেশ, তৌহিদ হৃদয় 100 করছে, বাট 100 করছে এটা একটা সুখের সংবাদ, বাট সবচেয়ে সুখের সংবাদটা হলো তৌহিদ হৃদয় অফসাইডও শট খেলছে। স্বামীকে মারা ওই এক্সট্রা কভার দিয়ে যে চারটা, জাস্ট ওইটাই প্রমাণ করে দিতেছে যে তৌহিদ তার ব্যাটিং নিয়ে কাজ করছে, অফসাইডে শটের রেস মারছে। আমি শুধু চিন্তা করছি যে তৌহিদ হৃদয় আর জাকের আলী অনেক যদি ওই একটা করে লাইফ না পাইতো, তাহলে কি আমরা 50-এ বাড়াইতে পারতাম? আমরা তো মনে হয় আইসিসির ইভেন্টে 50-এর ভিতরে অল আউট হয়ে যেতাম। তবে একটা জিনিস খুবই ভালো লাগছে যে প্রতিটা ব্যাটসম্যানের আউট হওয়ার ধরনটা খুব একটা খারাপ না। আগে কি হতো, খুবই উলঙ্গ ভাবে আউট হতো, মানে জাস্ট উলঙ্গ বলতে বোঝা যাচ্ছে যে খুবই বাজে ভাবে আউট হতো, যেই শট গুলা খেলার কথা নাই খেলছে। দেখেন, আপনি যদি শুরু থেকে বলেন, ইয়েস সৌম্য সরকার ডাক মারছে, বাট তার অ্যাপ্রোচ আমার ভালো লেগেছে। শান্ত ডাক মারছে, বাট তার অ্যাপ্রোচ ভালো লেগেছে। শুধুমাত্র যে কয়টা ব্যাটসম্যান আউট হয়েছে টপ অর্ডারের, আমার মনে হয়েছে যে মিরাজের অ্যাপ্রোচটা আমার ভালো লাগেনি। কারণ আপনি দেখছেন আপনার জন্য একটা স্লিপ আছে, আপনি তাও কেমন স্কোয়ার, আপনি কেন স্কোয়ার কাট খেলবেন? ওটা তো স্কোয়ার খেলার আপনার দরকার নাই, যেখানে আপনার অলরেডি 4টা উইকেট ডাউন। আপনি কেন স্কোয়ার কাট খেলবেন? আপনি একটু প্রেশার কনজিউম করেন না। না, মিরাজ ওই একই শট, ওই স্কোয়ার কাটই খেলতে গেল, ওইখানে ট্র্যাপ আউট হলো। আপনি ইন্ডিয়ার মতন ব্যাটিং পাওয়ারের সামনে মাত্র 228 রান করতে পারছেন। যদি ওই দুটো লাইফ না থাকতো, তাহলে তো আমরা হয়তো রান পাইতাম 100-এরও নিচে, হতে পারতো 50-এরও নিচে। সেখান থেকে জাকের আলী অনেক আর তহিদ হৃদয় মারাত্মক ভালো খেলেছে। সেখান থেকে এখানে এসে, হ্যাঁ, জাকের আলী অনেকের কিছু উইকেট এই ম্যাচে প্রকাশ পেয়েছে কি, সে স্পিন ভালো খেলতে পারে না। আপনি যদি জাকির আলী অনেক আর কুলদীপ যাদবের ম্যাচ আপটা দেখেন, দেখবেন কুলদীপ যাদবের যে কয়টা গুগলি মারছে কুলদীপ যাদব, একটাও রিড করতে পারছেন জাকের আলী, একটাও জাকের আলী অনেক রিড করতে পারে নাই। এই জায়গায় জাকের আলী অনেককে কাজ করতে হবে। গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেও জাকের নিয়ে কথা হচ্ছিল যে জাকের শুধু লেগ সাইডে শট খেলে, লেগ সাইডে শট খেলে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাকের যথেষ্ট ভালো খেলছিল, অফ সাইডে শট খেলছিল। কিন্তু এই ম্যাচে আমরা তার ব্যাটিং দেখে, যেহেতু সে আহ, একটা লং পিরিয়ড টাইম ধরে ম্যাচ ক্রিসে ছিল, তো ওইটা থেকে তার বোঝা গেল তার স্পিন খেলার যে দুর্বলতা, ওইটা খুব সহজে সামনে চলে এসছে। বিশেষ করে রিস্ট স্পিনার, সে গুগলি রিড করতে পারে না। স্পিন রিড করার ক্ষমতা খুবই কম জাকের আলী অনেকের। এটার উপর তার কাজ করা উচিত। তবে এত কিছুর মধ্যে ডিসকাশন আরেক জায়গায় হতে পারে। টিম ম্যানেজমেন্ট এত সাহসী হবে, এটা কল্পনার বাইরে ছিল যে মাহমুদুল্লাহ রিয়াদকে তারা বেঞ্চে বসাবে। এটা জাস্ট ধারণার বাইরে। আমি যখন স্কোয়াড দেখলাম, প্লেইং 11 দেখলাম, আমি তো অবাক। মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়েছে, ঠিক আছে ভাই, একটা বোল্ড ডিসিশন নিছে, ওকে। বাট আমার মনে হয় মুশফিককে বসায় মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো উচিত। কারণ মুশফিকের ওই ওইটা নাই। কারণ মুশফিককে আপনি এমনি স্লক করাচ্ছেন, আপনি নাম্বার 6-এ খেলবেন, নাম্বার 6-এ ধর ইনিংস ক্যারি করবে না, তাই না? নাম্বার ইনিংস ক্যারি করে নাম্বার 4-এ মিরাজ খেলে, নাম্বার 6-এ মুশফিক। মুশফিক তো ইনিংস ক্যারি করবে না। আগে মুশফিককে নাম্বার 4-এ বা 3-তে খেলানো হতো, তখন কি একটা ইনিংস বিল্ড আপ করে অনেক বড় রান করার সুযোগ ছিল। বাট আপনি এখন মুশফিকের যে পজিশন, ওইখানে মডার্ন গেমস এর ডাইনামিক অনুযায়ী তাকে একটু স্লক করাতে হবে। তো আমার মনে হয় মুশফিকের জায়গায় পরবর্তী ম্যাচে টিম ম্যানেজমেন্ট মাহমুদুল্লাহকে বিচার করবে, এটাই অনুমেয়। আর সবচেয়ে বড় কথা হলো যে মুশফিক তার ক্যারিয়ারের শেষ দিকে ফেলেছে আমার মনে হয়। তবে বর্তমান ফর্ম বিবেচনায় আমি মুশফিককে পিছিয়ে রাখবো এবং মাহমুদুল্লাহ রিয়াদকে আগিয়ে রাখবো। আমি আমি যদি টিম ম্যানেজমেন্টের অংশ হতাম, আমি অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদকে খেলাতে প্রেফার করতাম। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ আপনাকে 2-4 ওভার বলও করে দিতে পারবে। খারাপ বল আসলে ঠিক আছে, আপনাকে বল করে দিতে পারবে। কারণ দুবাইয়ের মাটিতে আজকে আমাদের এই একটা এক্সট্রা স্পিনার যদি থাকতো, হয়তো আমরা আরো ভালো করতে পারতাম। এখন সাকিব আল হাসান নেই, সাকিব আল হাসানের আপনি তো ওই গ্যাপটা ফিল আপ করতে পারছে না। বাট ওই যে বলে মন্দের ভালো,
মুশফিক কিক করতে পারে, এখানে জাকের আলী কিক করবে, দেন মোহাম্মদ রিয়াদ আসবে। বাংলাদেশের নেক্সট ম্যাচ পাকিস্তানের মাটিতে, রাওয়ালপিন্ডিতে। সো ওইখানেও দেখা গেছে গত যেই ম্যাচটা হলো নিউজিল্যান্ড আর পাকিস্তানের মধ্যে, তো ওই ম্যাচেও দেখা গেছিল যে স্পিনাররা কিছু হলেও ওইখান থেকে হেল্প পাচ্ছে, পিচ থেকে কিছু হেল্প পাচ্ছে। তার মানে কি আমাদের স্পিন বোলার আমাদের স্কোয়াডে রাখাই লাগবে, আমাদের প্লেইং 11 স্পিন বোলার রাখাই লাগবে। আপনার কাছে সাকিব আল হাসান নাই, বাট আপনি যাকে দিয়ে কাজ চালাতে পারবেন, মাহমুদুল্লাহ খুব একটা খারাপ বোলার না, এবং বর্তমান ফর্ম বিবেচনায় মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক থেকে অনেক আগে। সো পরবর্তী ম্যাচে আমার ধারণা মাহমুদুল্লাহ রিয়াদকে প্লেইং 11-এ ইনক্লুড করা হবে এবং মুশফিককে বেঞ্চ করা হবে। আপনাদের কি মনে হয়?